এপ্রিল মাস শেষ, এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকাও পেয়েছেন, আর যারা যুবসাথীর টাকা পান তারা যুবসাথীর টাকাও পেয়েছেন। তবে এরপর মে মাস রয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসের মতো মে মাসে এবং যুবসাথীর টাকা এপ্রিল মার্চের মতো মে মাসে পাবেন কি 1500 টাকা করে। ভাবনার বিষয় রয়েছে বা ভাবছেন, বিষয়টি কি, কেন ভাবছেন, ভাবনার বিষয় বা রয়েছে কেন। অন্যদিকে কৃষক বন্ধুর টাকা আপনি কবে পাবেন, অর্থাৎ প্রথম কিস্তির খারিফ মরশুমের যে 5000 টাকা দেওয়া হয়, বার্ষিক 10,000 টাকা, সেই প্রথম কিস্তির 5000 টাকা আপনি কবে পেতে পারেন বা পাবেন কি না, এই নিয়েও ভাবনার বিষয় রয়েছে। বিষয়টি কি, এবং যারা সদ্য ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন, ভূমিহীন কৃষক বন্ধুর টাকা অনেকে হয়তো পেয়েও গিয়েছে, তবে যারা পান তারা এই মে মাসে ভূমিহীন কৃষক বন্ধু যে 2000 টাকা পাবেন কি। স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, স্ট্যাটাস চেক কি করা যাবে, সার্ভার কি মেইনটেন্স ঠিক হবে, এই ভূমিহীন কৃষক বন্ধুর টাকা কবে পাবেন, পেতে পারেন কি, ভাবনার বিষয় রয়েছে এটাতেও। কেন ভাববার বিষয়, বিষয়টি কি, তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে আপনারা পেয়ে যান। মাসের প্রথমের দিকে 2 তারিখ, কোনোবার 5 তারিখ পেমেন্ট আন্ডার প্রসেস আসে। পেমেন্ট আন্ডার প্রসেস আসার পর আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে, তারপরে পেমেন্ট সাকসেস দেখায়। মে মাসের প্রথম দিকে পেমেন্ট আন্ডার প্রসেস কি আসবে বা আসতে পারে। দেখুন, আপনারা সবে জেনেছেন যে বিধানসভা ভোট ইতিমধ্যে শেষ হতে চলেছে। বিধানসভা ভোটের যে ফলাফল সেটি রয়েছে মে মাসের 4 তারিখে। যদি বিধানসভায় আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসে, তাহলে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে মাসিক 1500 টাকা করে পান সেটি পেয়ে যাবেন। আর পেমেন্ট আন্ডার প্রসেস প্রথম দিকে না এলেও কিছুদিন পর দেখবেন মে মাসের পেমেন্ট আন্ডার প্রসেস আসবে। 10 থেকে 15 তারিখ নাগাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আর যদি না আসে, বিজেপি সরকার ক্ষমতায় আসে, সেক্ষেত্রে ওনারা যেটি প্রতিশ্রুতি দিয়েছে যে 3000 টাকা করে মাসে দেওয়া হবে, সেক্ষেত্রে এই মে মাসেই দেওয়া হবে কিনা বা মে মাসে দিতে পারেন কিনা, যদি আসে সেক্ষেত্রে জানা যাবে। যুবসাথী প্রকল্পেও তাই, যারা টাকা পাননি তারা অবশ্যই পাবেন। যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি আবার পুনরায় ক্ষমতায় আসে, তাহলে আপনারা এই যুবসাথী যারা পাননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 15 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি আসে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন, আর যারা পাচ্ছেন তারাও পাবেন। আর যদি না আসে সেক্ষেত্রে আর টাকা নাও পেতে পারেন। বা বিরোধী দল যারা রয়েছে এখন, তারা ক্ষমতায় এলে তারা যে প্রকল্পটি চালু করার কথা সেটা হয়তো চালু করতে পারে, বা চালু করলে পরে আপনারা যে টাকাটা পাওয়ার কথা সেটা পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে হয়তো ফর্ম ফিল আপও করতে হতে পারে। এরপর রইল গিয়ে কৃষক বন্ধুর কথা। দেখুন, কৃষক বন্ধুর স্ট্যাটাস সবেমাত্র আপনারা অ্যাপ্রুভের ডান সাইডে যে স্ট্যাটাস থাকে সেটি কি ফাঁকা দেখা যাচ্ছে। এইভাবে মানে স্ট্যাটাস চেঞ্জ হতে শুরু করেছিল, কিন্তু ভোটের আগে টাকা পেলেন না। ভোটের পরে যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবার ক্ষমতায় আসে, সেক্ষেত্রে এই কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথম কিস্তি সেটা মে অথবা জুন মাসের মধ্যেই পেয়ে যাবেন। আর মে জুন মাসের মধ্যেই আগের বারও এমনটা দেখা দিয়েছে যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। তবে যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় না আসে, বিজেপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে ওনারা যে কিষাণ থেকে যে বার্ষিক 6000 টাকা পান সেটাকে আবার 3000 টাকা বাড়িয়ে দিয়ে টোটাল 9000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেক্ষেত্রে কিভাবে কি হবে সেটা পরে জানা যাবে। আর যারা ভূমিহীন কৃষক বন্ধুরও আবেদন করেছেন, যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসে সেক্ষেত্রে আপনারাও টাকা পেয়ে যাবেন। অবশ্যই যদি কোনো ত্রুটি থাকে বা আপনাদের যদি নো রেকর্ড ফাউন্ড দেখায়, সেই ডেটাগুলো পুনরায় আপনাদের দেখা হবে, এটা এন্ট্রিও হবে। যারা টাকা পাননি, ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, তারাও টাকা পেয়ে যাবেন এই মে মাসের মধ্যেই। এই যে প্রকল্পগুলো, এগুলো সব এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেহেতু করেছেন এই প্রকল্পগুলো, আর যদি না আসে সেক্ষেত্রে এগুলোর বিকল্প প্রকল্প চালু করা হবে।